আজকে কিন্তু আমি সকাল সকাল পড়াতে চলে গেলাম এত গরম বলে, আর রান্নাবান্নাও কিন্তু এসে করলাম। তো রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও কিন্তু তোমাদের আর গোপালের আশীর্বাদে ভালোই আছি। তো দেখো, সকাল সকাল গোপাল সোনা রান্না চাপিয়ে দিয়েছি। তার আগে কিন্তু আমি চলে গেছিলাম টিউশন পড়াতে। তো টিউশন পড়িয়ে এসে আবার রান্নাবান্নাগুলো করবো। এত গরম যে সকাল সকাল যদি না পড়াতে যাই না, এসে রান্না করতে খুব কষ্ট, রান্না করে গেলে এসে মানে ঘরের কাজ করতে খুব কষ্ট। তো সব দিকেই কষ্ট, কষ্ট ছাড়া তো জীবন নেই। তো ওই জন্য সকাল সকাল আজকে পড়াতে চলে গেলাম, এসে তারপর রান্নাবান্না করলাম। তো কী কী রান্না করলাম আজকে হচ্ছে, পাঁপড় ভেজেছি, আর একটু কাঁকরোল ভেজেছি, আর পেঁপে ভাজা দিয়েছিলাম। বললাম যে পেটে একটু সমস্যা হচ্ছে বলে এখন প্রতিদিন একটু হালকা খাবারই খাবো, তার মানে প্রতিদিন হালকা একটা কিছু রাখবো রান্নার মধ্যে। আর পটল ভেজে নিয়েছিলাম, আর গাটি আলু দিয়ে একটু রসা করেছিলাম। তো আজকের মেনুর মধ্যে এটাই ছিল দুপুরের খাবার। আর রাতের জন্য রসাটা একটু বেশি করে রেখে দিচ্ছি, আর যদি কিছু থাকে তাহলে দেবো, তাহলে আবার একটু করে নেবো রান্না। তো এইভাবেই সকালবেলা রান্নাবান্না সব কমপ্লিট করে গোপাল সোনার জন্য আবার 10টার ভোগ লাগাবো। তো কী ভোগ লাগাবো ভাবলাম যে তার একটু মুড়ি আর ঝুড়ি ভাজা দিয়ে দিই। আর তার আগে আমি গোপাল সোনার জন্য এই যে রান্না করে নিচ্ছি। রান্নার মধ্যে দেখো কী করছি, গাঁটি আলু দিয়ে রসা করছি। আর রান্নাটা আগে করে নিচ্ছি কারণ টাইমটা হয়নি এখনও খেতে দেওয়ার। তো ওই জন্য ভাবলাম যে আগে রান্নাটা করে নিই, তারপর গোপালকে খেতে দেবো। তো ওই জন্য রান্নাটা করে নিচ্ছি। তো রান্না দেখো, গাঁটি আলুর মধ্যে নুন আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি। আর তারপরে জিরা আর একটু পেস্ট দিয়ে দিয়েছিলাম, টমেটো আর হচ্ছে কাঁচা লঙ্কার পেস্ট। তো আজকে কাঁচা লঙ্কাটা ভালো ঝাল ছিল, তো বুঝতে পারিনি একটু বেশি ঝাল হয়ে গেছে। তো গোপাল সোনার একটু কষ্ট হয়েছে পেতে আজকে, আর যেহেতু আমি চিনি ইউজ করি না এই জন্য। আর এদিকে জিরা গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নিলাম, আর একটু হিং দিয়ে দিলাম। আর দেওয়ার পর একটু সামান্য নুন দিয়ে দিলাম, দিয়ে আর এই যে জল দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দেবো, দিয়ে আর কষানো হয়ে গেলে জল দিয়ে ঢেকে দেবো, যাতে গাঁটিগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো গাঁটি আলু কার কার প্রিয়? রাধারানীর তো প্রিয়, আর আমারও কিন্তু খুবই প্রিয়। তো কচুরমুখী কিন্তু খুবই ভালো লাগে খেতে, আর এইটা রসটা একটু গাঢ় গাঢ় করলেই কিন্তু খেতে বেশি স্বাদিষ্ট হয়। তো অনেকেই আছে দেখেছি পাতলা ঢেকে ঝোল করে, আমার একদম ভালো লাগে আমার। তারপরে দেখো রান্নাবান্না সেরে নিচে চলে এসেছি। আর মানে রান্না এখন হয়নি, তুই ঝোলটা ফুটছে, আমি ঘর মুছতে এসেছিলাম। আর দিয়ে ঘরটা মুছে গিয়ে দেখছি যে খুব বৃষ্টি হচ্ছে। আবার তারপরে গিয়ে আবার দেখলাম যে ঝোলটা আমার হয়ে গেছে। আর এদিকে আমি দেখো গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। আর ওদিকে নিচের ঘরটার মুছে একেবারে ঝাঁকটার দিয়ে একেবারে উপরে চলে এসেছি। আর এরপরে দুপুরের ভোগ দর্শন করো। আর তারপরে একেবারে কিন্তু ডাইরেক্ট রাতের ভোগ দর্শন করে দিচ্ছি। আর এখানেই কিন্তু ভিডিওটা আজকে শেষ করছি। রাধে রাধে।